নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু জেনিথ এডুকেশন। আজ আমরা আলোচনা করব ন্যাশনাল স্পোর্টস নিয়ে। ন্যাশনাল স্পোর্টস, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের দ্বারা ন্যাশনাল স্পোর্টসের ঘোষণা করা হয়। The Ministry of Youth Affairs and Sports announced the recipients of the National Sports Award 2021. President of India Ramnath Kovind will facilitate the award during the award ceremony, which will be held at the Darbar Hall of রাষ্ট্রপতি ভবন। তাহলে এটা কোথায় হয়েছে না, পুরস্কারগুলো কোথায় দেওয়া হয়েছে? রাষ্ট্রপতি ভবনের দরবার হলে 13ই নভেম্বর দেওয়া হয়েছে। 13ই নভেম্বর দেওয়া হয়েছে। সিলেকশন কমিটি অফ ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, তাহলে দেখে নেব ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডের সিলেকশন কমিটিটা, যে কমিটিটার থেকে সিলেক্ট করে পরে এই পুরস্কারগুলো দেওয়া হয়েছে, সেই কমিটিটা দেখে নেব। এখানে দেখো, এই কমিটির প্রধান কে ছিলেন? মুকুন্দকম শর্মা। ইনি ছিলেন এই ন্যাশনাল স্পোর্টস কমিটির প্রধান, মুকুন্দকম শর্মা। ইনি কি সুপ্রিম কোর্টের জাজ। সুপ্রিম কোর্টের ইনি ফর্মার সুপ্রিম কোর্টের জাজ, রিটায়ার্ড জাজ। মেম্বার কে কে ছিল দেখে নেব এই কমিটির। এই কমিটির মেম্বার ছিল দেবেন্দ্র ঝাঝারিয়া, যিনি হচ্ছেন 3 টাইম প্যারা মেডেল উইনিং জ্যাভলিন থ্রোয়ার। প্যারা অলিম্পিকে তিনি 3বার মেডেল পেয়েছেন। ভেঙ্কটেশ প্রসাদ ছিলেন, যিনি হচ্ছেন ফর্মার ক্রিকেটার। ভেঙ্কটেশ প্রসাদ, যিনি ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সিংয়ে। বলদেব সিং, হকির কোচ। সন্দীপ প্রধান, ডিরেক্টর জেনারেল অফ স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। বিজয় লোকপাল্লে, ইনি কে ছিলেন? সিনিয়র জার্নালিস্ট। আর বিক্রান্ত গুপ্তা, ইনি কি ছিলেন? সিনিয়র জার্নালিস্ট। চলে যাব এবার প্রশ্নতে। খেলা সম্বন্ধিত 7টি প্রধান পুরস্কার এখানে দেওয়া হয়। এই যে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, এখানে 7টা প্রধান পুরস্কার দেওয়া হয়। এই 7টা পুরস্কার কি কি? 1 নম্বরে আছে দেখো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, 2 নম্বরে অর্জুন অ্যাওয়ার্ড, 3 নম্বরে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, 4 নম্বরে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, 5 নম্বরে আছে রাষ্ট্রীয় খেল প্রদর্শন পুরস্কার, 6 নম্বরে আছে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি, 7 নম্বরে আছে তেনজিং নোরগে স্পোর্টস অ্যাওয়ার্ড। এই 7টা প্রধান পুরস্কার দেওয়া হয়। দেখে নেব মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড সম্পর্কে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2020 সাল পর্যন্ত এই অ্যাওয়ার্ডের নাম কি ছিল? রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। এই যে খেলরত্ন অ্যাওয়ার্ড, এটার নাম 2020 সাল পর্যন্ত ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে। 2021 সালে নাম পরিবর্তন করে হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। 1991-92 সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। এই পুরস্কারই হলো ক্রীড়াক্ষেত্রে দেওয়া ভারতের সর্বোচ্চ পুরস্কার। মনে রাখবে, এই খেলরত্ন অ্যাওয়ার্ডই হলো ক্রীড়াক্ষেত্রে দেওয়া ভারতের সর্বোচ্চ পুরস্কার। এই পুরস্কার সর্বপ্রথম প্রাপক হলেন বিশ্বনাথন আনন্দ। তিনি 1991-92 সালে পেয়েছেন। 1991-92 সালে পেয়েছেন। পুরস্কার মূল্য কত টাকা? 25 লক্ষ টাকা। এই যে 25 লক্ষ টাকা পুরস্কার মূল্য, এটাও বিভিন্ন পরীক্ষায় পড়েছে। এসএসসিতে সম্প্রতি পড়েছিল প্রশ্নটা। ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কে প্রদান করেন? না, ভারতের রাষ্ট্রপতি ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড প্রদান করেন। 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন বলেছে যে ভারত থেকে প্রদান করা সবচেয়ে বড় স্পোর্টস অ্যাওয়ার্ড কোনটি? না, যেটা হলো খেলরত্ন অ্যাওয়ার্ড। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড হলো ভারত থেকে প্রদান করা সবচেয়ে বড় স্পোর্টস অ্যাওয়ার্ড। ভারতের সবচেয়ে বড় নাগরিক সম্মান কি?
ভারতের এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো দেওয়া আছে, ভারতের সবচেয়ে বড় নাগরিক সম্মান হলো ভারতরত্ন। আর দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান কি? এই দেখো দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ, তৃতীয় পদ্মভূষণ, চতুর্থ হচ্ছে যে পদ্মশ্রী। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এর পূর্ব নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। 2021 সালে কতজনকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে? না, 2021 সালে 12 জনকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। 12 জনকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 12 জনকে দেওয়া হয়েছে। দেখে নেব এই 12 জন, যে 12 জনকে দেওয়া হয়েছে এই 12 জন সম্পর্কে বিস্তারিত দেখে নেব। এখানে দেখো নীরজ চোপড়া অ্যাথলেটিক্স, হরিয়ানার পানিপথের বাসিন্দা। 2020 সালে টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক পান তিনি, তাই তাকে দেওয়া হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। এখানে দেখে নেব নীরজ চোপড়া সম্পর্কে বিস্তারিত। নীরজ চোপড়া is an Indian track and field athlete who compete in javelin throw. As of August 2021, his rank second internationally, নিচে আন্তর্জাতিকের দ্বিতীয় র্যাঙ্কে আছে, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে আন্তর্জাতিকে জ্যাভলিন থ্রোতে দ্বিতীয় র্যাঙ্কে আছে। ইনি হলেন একজন জুনিয়র কমিশনেড অফিসার ইন ইন্ডিয়ান আর্মি, এছাড়াও ইনি ইন্ডিয়ান আর্মির জুনিয়র কমিশনেড অফিসার। ইনি অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছেন। কত মিটার থ্রোতে গোল্ড মেডেল পেয়েছেন? না, এই 87.58 মিটার থ্রো করে, 87.58 মিটার জ্যাভলিন থ্রো করে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। পরে দেখে নেব রবি কুমার দাহিয়া, ইনিও হরিয়ানার বাসিন্দা। ইনি হচ্ছে টোকিও অলিম্পিকে কুস্তিতে 57 কেজি বিভাগে রূপোর পদক পান। দেখে নেব এনার সম্পর্কে বিস্তারিত। এখানে দেখতে পাচ্ছেন ছবি রবি কুমার দাহিয়া, অলিম্পিক অ্যাথলেটিক্স। Ravi Kumar Dahiya, also known as Ravi Kumar, is an Indian freestyle wrestler who won a silver medal at the 2020 Tokyo Olympics in 57 kg category. Dahiya is also bronze medalist from 2019 World Wrestling Championship and a two-time Asian champion. সোনিপতের বাসিন্দা, হরিয়ানার সোনিপতের বাসিন্দা। চলে যাব পরের। লভলিনা বরগোহাইন, ইনি হলেন আসামের বাসিন্দা। টোকিও অলিম্পিক্সে বক্সিংয়ে 60 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পান। এখানে দেখতে পাচ্ছেন লভলিনা বরগোহাইনের ছবি। লভলিনা বরগোহাইন is an Indian amateur boxer who won a bronze medal at the 2020 Summer Olympics in the women's welterweight event, becoming only the third Indian boxer to win a medal at the Olympics. ইনি হলেন ভারতের তৃতীয় বক্সার হিসাবে অলিম্পিকে মেডেল পেয়েছেন। আসামের গোলাঘাটে এনার জন্ম হয়েছে, জন্মস্থান আসামের গোলাঘাট। PR শ্রীজেশ, পরে দেখো PR শ্রীজেশ, ইনি কেরালের বাসিন্দা। ইনি হলেন ভারতীয় হকি টিমের গোলকিপার। এনাকে ভারতীয় হকির দেওয়াল বলা হয়, PR শ্রীজেশকে ভারতীয় হকির দেওয়াল বলা হয়, তাই ইনিও মেজর ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছেন। দেখে নেব এই PR শ্রীজেশ সম্পর্কে বিস্তারিত। PR শ্রীজেশ ইন্ডিয়ান ফিল্ড হকি প্লেয়ার। পারাত্রু রবীন্দ্রন শ্রীজেশ is an Indian professional field hockey player who plays as a goalkeeper and former captain. ইনি আবার ফরমার ক্যাপ্টেনও ছিলেন ন্যাশনাল হকি টিমের। এছাড়াও তিনি হকি ইন্ডিয়া লিগ যে হয়, হকি ইন্ডিয়া লিগে উত্তরপ্রদেশ উইজার্ডের হয়ে খেলেন। অবনী লেখরা রাজস্থানের বাসিন্দা। টোকিও প্যারা অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে তিনি স্বর্ণপদক পান। এনাকেও দেওয়া হয়েছে খেলরত্ন অ্যাওয়ার্ড। দেখে নেব এই অবনী লেখরা সম্পর্কে বিস্তারিত। এখানে দেখতে পাচ্ছেন অবনী লেখরা, এনার ছবি। অবনী লেখরা is an
ইন্ডিয়ান প্যারা অলিম্পিয়ান অ্যান্ড রাইফেল শুটার। তিনি গোল্ড মেডেল পেয়েছেন 10 মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং, অ্যান্ড আবার ব্রোঞ্জ মেডেলও, দুটো মেডেল পেয়েছেন, আবার ব্রোঞ্জ মেডেল পেয়েছেন 50 মিটার রাইফেল 3 পজিশনে টোকিও অলিম্পিকে। পরে দেখো সুমিত আন্টিল হরিয়ানার বাসিন্দা, টোকিও প্যারা অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক পান সুমিত আন্টিল। এখানে দেখতে পাচ্ছেন সুমিত আন্টিলের ছবি। সুমিত আন্টিল ইজ অ্যান ইন্ডিয়ান প্যারা অলিম্পিয়ান অ্যান্ড জ্যাভলিন থ্রোয়ার। হি ওন এ গোল্ড মেডেল in men's javelin throw F64 category at the 2020 Summer Paralympics. He holds the current world record, having throw 68.55 মিটার। তাহলে দেখতে পাচ্ছ যে তিনি 68.55 মিটার থ্রো করে ওয়ার্ল্ড রেকর্ড সেট করেছেন। চলে যাব পরের, দেখো পরের কৃষ্ণা নাগার। ইনি প্যারা ব্যাডমিন্টন, রাজস্থানের প্লেয়ার কৃষ্ণা নাগার। Krishna Nagar is an Indian para-badminton player from Rajasthan. He had been ranked world number 2 in para-badminton men's single SH6. তাহলে ইনি SH6 এ প্যারা ব্যাডমিন্টনে র্যাঙ্ক 2 এ আছেন। পরে দেখো মনীষ নারওয়াল। মনীষ নারওয়াল হলেন প্যারাশুটার হরিয়ানার। মনীষ নারওয়াল হরিয়ানার প্যারাশুটার। হরিয়ানার ইনি হচ্ছেন যে ফরিদাবাদের বাসিন্দা ইনি। পরের দেখো মিতালি রাজ। মিতালি রাজ হলেন রাজস্থানের একজন ভারতীয়। মিতালি রাজ হলেন ক্রিকেটার। ইনি হলেন রাজস্থান থেকে, রাজস্থানের বাসিন্দা ইনি। মিতালি রাজ ইজ এন ইন্ডিয়ান ক্রিকেটার অ্যান্ড টেস্ট অ্যান্ড ওডিআই ক্যাপ্টেন of women's national cricket team. She is a right-handed opening batsman and occasional right-arm leg break bowler. Raj is the highest run scored in women's international cricket. তাহলে তিনি ওমেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী। পরের সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী এনাকেও সবাই জানে। সুনীল ছেত্রী ফুটবলার, ইনি হলেন তেলেঙ্গানার বাসিন্দা। এখানে দেখতে পাচ্ছ সুনীল ছেত্রীর ছবি। সুনীল ছেত্রী is an Indian professional footballer who plays as a forward and captain both Indian Super League ক্লাব বেঙ্গালুরু। তিনি বেঙ্গালুরু ক্লাবেরও ক্যাপ্টেন, আবার ইন্ডিয়ার জাতীয় টিমেরও ক্যাপ্টেন। চলে যাব পরের মনপ্রীত সিং হকি। মনপ্রীত সিং, এখানে দেখতে পাচ্ছ মনপ্রীত সিং এর ছবি। মনপ্রীত সিং সান্ধু is an Indian field hockey player and a captain of India men's national field hockey team since May 2027. তাহলে 2017 সাল থেকে তিনি ইন্ডিয়ান হকি টিমের ক্যাপ্টেন। ইন্ডিয়ান হকি টিম ব্রোঞ্জ মেডেল পেয়েছে টোকিও অলিম্পিক 2020-তে। তাহলে ইন্ডিয়ান হকি টিম 2020-তে ব্রোঞ্জ পেয়েছে অলিম্পিকে। চলে যাব পরের প্রমোদ ভগত। প্রমোদ ভগত হলেন প্যারা ব্যাডমিন্টন বিহারের। দেখে নেব প্রমোদ ভগত। এই যে প্রমোদ ভগতের ছবি। প্রমোদ ভগত is an Indian professional para badminton player from Vaishali district, Bihar. Vaishali district, Bihar. He is currently ranked world number 1 in para badminton men's single SL3 and won gold medal. তিনি সম্প্রতি গোল্ড মেডেল জিতেছিলেন 2020 সামার প্যারা অলিম্পিকে ম্যান সিঙ্গেল SL3-তে। পরের প্রশ্ন দেখো 2021 সালে কতজন খেলোয়াড়কে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে? উত্তর হচ্ছে 35 জন।
অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় 1961 সাল থেকে। এটা মনে রাখবে, অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় কত সাল থেকে? 1961 সাল থেকে। খেলার জগতে কোচেদের সম্মান জানাতে কোন পুরস্কার দেওয়া হয়? না, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। 2021 সালে লাইফ টাইম বিভাগে 5 জন কোচকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে। লাইফ টাইম বিভাগে 5 জনকে দেওয়া হয়েছে দ্রোণাচার্য পুরস্কার। এই 5 জনের নাম দেখে নেব। এই 5 জন হলেন সরকার তলোয়ার ক্রিকেট, সরপাল সিং হকি, আসান কুমার হকি, টিপি আসিফ অ্যাথলেটিক্স। পরের প্রশ্ন দেখো, 2021 সালে নিয়মিত শ্রেণীতে 5 জন কোচকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই দ্রোণাচার্য পুরস্কার তাহলে দেখলাম যে আমরা লাইফ টাইমে 5 জন পেয়েছে, আর নিয়মিত শ্রেণী মানে রেগুলার ক্যাটাগরিতেও 5 জনকে দেওয়া হয়েছে। রাধাকৃষ্ণ নাইয়ার পি অ্যাথলেটিক্সে, সন্ধ্যা গুরু বক্সিংয়ে, প্রীতম শিবাজ হকিতে, জয়প্রকাশ নাটিয়াল প্যারাশুটিং, আর সুব্রমণিয়াম রমন টেবিল টেনিসে। পরের প্রশ্ন, মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি 2021 কোন বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে? কোন বিদ্যালয়কে দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে পাঞ্জাব ইউনিভার্সিটি। পরের প্রশ্ন দেখব ভারতের পরের পয়েন্টটা দেখে নেব এই মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ এর নামে পুরস্কার দেওয়া হয়। অল ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের সর্বশ্রেষ্ঠ টিমকে এই পুরস্কার দেওয়া হয়। প্রথম শুরু হয় 1957-58 সালে। পরের প্রশ্ন দেখো, এবছর কতজন কোচকে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে 5 জনকে। এই 5 জনকে কে? লেখা কে সি বক্সিংয়ে, অভিজিৎ কুন্টে দাবাতে, দেবেন্দ্র সিং গোরচা হকিতে, বিকাশ কুমার কাবাডিতে, সজন সিং কুস্তিতে। এই 5 জন কোচকে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়েছে। এই ধ্যানচাঁদ পুরস্কার আর যেটা দেখলাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, এই দুটা কিন্তু আলাদা। ওটা হচ্ছে খেলরত্ন, ভারতের সর্বোচ্চ পুরস্কার, আর এটা হচ্ছে ধ্যানচাঁদ পুরস্কার। এটা মনে রাখবে, এটা গুলিয়ে ফেললে চলবে না। পরের প্রশ্ন দেখো, কোন কোম্পানিকে রাষ্ট্রীয় খেল প্রহসন পুরস্কার দেওয়া হয়েছে? এটা প্রহসন হবে, প্রথম নয়, প্রহসন হবে। তাহলে এখানে উত্তর হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডকে রাষ্ট্রীয় খেল প্রহসন পুরস্কার দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ধ্যানচাঁদ পুরস্কার কত সালে শুরু হয়? 2002 সালে ধ্যানচাঁদ পুরস্কার শুরু হয়। এই যে ধ্যানচাঁদ, এটা 2002 সালে ধ্যানচাঁদ পুরস্কার, এই পুরস্কারটা 2002 সালে শুরু হয়েছিল। আর যেটা বললাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, সেটা 1991-92 সালে শুরু হয়েছিল। 1991-92 সালে শুরু হয়েছিল। দ্রোণাচার্য পুরস্কার কত সালে শুরু হয়? 1985 সালে শুরু হয় দ্রোণাচার্য পুরস্কার। পরের প্রশ্ন দেখো, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রাপকদের কত টাকা করে প্রদান করা হয়? 25 লাখ টাকা করে প্রদান করা হয়। পরের প্রশ্ন, অর্জুন পুরস্কার প্রাপকদের কত টাকা পুরস্কার মূল্য দেওয়া হয়? না 15 লাখ টাকা। দ্রোণাচার্য পুরস্কার প্রাপকদের কত টাকা পুরস্কার মূল্য দেওয়া হয়? 15 লাখ টাকা। দ্রোণাচার্য পুরস্কার এটা লাইফ টাইমে, এই যে 15 লাখ টাকাটা দেওয়া হয়, এটা লাইফ টাইম বিভাগে। আর দ্রোণাচার্য পুরস্কার রেগুলার বিভাগে কত টাকা পুরস্কার দেওয়া হয়? না 10 লাখ টাকা। রেগুলার ক্যাটাগরিতে 10 লাখ টাকা দেওয়া হয়। ধন্যবাদ। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং আরও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।